আল্লাহ ছাড়া আপন কেউ হয় না। সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আপন কেউ হয় না। কারণ আপনার যত টাকা পয়সা থাক, বাড়ি গাড়ি যতই কিছু সম্পদ থাক, টাকায় কিন্তু বাড়ি গাড়ি কিন্তু সব কিছুই না। সব কিছুতেই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সমাধান হয় না। কারণ আমি যে একজন মানুষ, এক সময় আমার কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানি দিয়া, নাপাক বদনি দিয়া, মায়ের পেটে গর্ভে দিয়া 10 মাস 10 দিন পরে সে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছে। মায়ের কুল থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমরা আল্লাহ পাকের কত বড় বড় নিয়ামত ভোগ করি, আমরা কিন্তু সব নিয়ামতের শুকর আদায় করতে পারি না। এটা সম্ভব নয়। কারণ একটা চোখের নিয়ামত, সামান্য চোখের নিয়ামত যে কত বড়, এটা আমরা পরিকল্পনাই করতে পারবো না। একটা চোখের নিয়ামত, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের জীবনটা চলাকালীন চলছে চলছে। আমি যে এই বাইক নিয়ে এত দূর পর্যন্ত লং টাইম জার্নি করে আসছি, আমি যে ফিরে যাইতে পারবো এই ভরসা আমার নাই। এই ভরসা আমার নাই। কারণ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এটা স্বীকার করতে হবে। এর নাম ঈমান। আমি প্রথমে বলছিলাম যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আপন কেউ হয় না। আপনি আপনার জীবনের সাথে মিলে নিয়ে দেখবেন বাস্তব কিনা। আমি অনেক দেখেছি, যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলার নাম মুখে আসে, আর যখন টাকা পয়সা হয়, বাড়িঘর হয়, তখন সে মালিকের কথার মনে থাকে না। তখন অন্যায় অবিচার, মানুষের প্রতি জুলুম, এক কথায় বলতে গেলে সে মানুষকে মানুষ মনেই করে না। নিজের পরিবার থেকে শুরু করে একবার রাষ্ট্রীয় পর্যন্ত, যদি একটু টাকা পয়সা হয়, দেখবেন যে সব কিছু নিজের মতো করে সব কিছু চালাবে। আপনি নিজেকে একবার সেই মালিককে একাকিত্বভাবে ভালোবাসেন, দেখবেন সে মালিকও আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার প্রতি রহমত বর্ষণ হবে। আল্লাহ পাক সবাইকে, আল্লাহ যে এক অদ্বিতীয় এবং তার প্রতি একাকিত্ব বিশ্বাস যাতে সবারই থাকে, এই বলে আমার কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।